জয় শনিদেব। আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে যে মেষ রাশির সম্বন্ধে। মেষ রাশির শনির সাড়ে সাতির সম্বন্ধে। শনি সাড়ে সাতির প্রথম চলনটা আপনাদের কেমন যাবে, মানে 2025 সাল। আপনারা হয়তো কম বেশি জানেন যে শনিদেব মীন রাশিতে কিন্তু প্রবেশ করেছে। এতদিন কুম্ভ রাশিতে ছিল, অর্থাৎ 2.5 বছর কিন্তু কুম্ভ রাশিতে ছিল। এবার কিন্তু মীন রাশিতে প্রবেশ করেছে। এবার আপনার চন্দ্র থেকে কিন্তু সে দ্বাদশ ঘরে গোচর করছে। আর দ্বাদশ ঘরটা কি? দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর, হসপিটাল যাত্রা, শয্যাসুখ, বিদেশ যাত্রা, জেল ফাঁস, এগুলি দেখা হয় কিন্তু দ্বাদশ ঘর থেকে। এবার শনি কি? শনি হচ্ছে ন্যায়দাতা, কর্ম, যাকে বলা হয় জর্জ, এবং আপনার রাশি থেকে দশম এবং একাদশ ঘরের মালিক। ভালো করে আপনারা কথাগুলো বুঝবেন। এর মধ্যে একটা কথা বলে নিই। শনি দেখুন, আপনার জন্মছকে যদি খুব ভালো পজিশনে থাকে, তাহলে পরে সেই শনি শাসিতে কিন্তু আপনাকে প্রচুর ধন সম্পদ দিয়ে যাবে। শনি বাইচান্স দেখা গেলো কোনো রকম আপনার নেগেটিভ রয়েছে জন্মচাটে, তাহলে কিন্তু এখানে একটু কম ফলগুলি দেবে, মানে ভালো ফলগুলি কম দিতে পারবে, বা ডিগ্রিতে কম রয়েছে এরকম ধরনের থাকলে কিন্তু জন্মছকে, তাহলে কিন্তু শনি অতটাও কিন্তু আপনার ভালো ফল দিতে পারবে না। আপনারা কম বেশি হয়তো শুনেছেন যে শনি সাড়ে সাতিতে হয়তো মানে অনেক কিছু খারাপ নেগেটিভ নেগেটিভ ফল দেয়, চাকরি থাকে না, আপনার এক্সপায়ারের যোগ চলে, অ্যাক্সিডেন্টের যোগ চলে, অর্থ বিনাশ করে। তো এরকম ধরনের কিন্তু নেগেটিভ নেগেটিভ অনেক কথাই শুনেছেন। কিন্তু আমি বলবো যে মেষ রাশির ব্যক্তি যারা আছেন, 2025 সাল আপনাদের গোল্ডেন টাইম বলতে গেলেই চলে। মেষ রাশির ব্যক্তিদের কিন্তু 2025 সালটা, 2026 সালের কথা আপনি আমি আমি কিন্তু মোটেও বলছি না, আমি বলছি 2025 সাল। 2025 সালে কিন্তু মেষ রাশির ব্যক্তি যারা আছে, এই শনির সাথে সাথে কিন্তু আপনাদের গোল্ডেন টাইম চলবে, খুব ভালো সময় কিন্তু চলবে আপনাদের। আর বিশেষ করে কাদের চলবে? যারা বিদেশ রিলেটেড কাজ করছেন বা কর্ম করছেন, বিদেশে যাবেন ভাবছেন, এই শনির সাথে সাথে কিন্তু আপনাদের জন্য খুব মানে খুব ভালো সময় কিন্তু চলবে। এইবার আমি বলে নিই যে শনিটা কি। শনি হচ্ছে আপনার রাশি থেকে দশম এবং একাদশ ঘরের মালিক। আর দশম ঘর কি? দশম ঘর হচ্ছে আমাদের কর্ম। সে কর্ম হতে পারে চাকরি, হতে পারে দিনমজুর, বা বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যে কোনো কাজ দেখায় কিন্তু দশম ঘর থেকে। এই দশম ঘরের মালিক কিন্তু শনিদেব। আপনি যেরম কর্ম করবেন সেরম কিন্তু ফল দিয়ে থাকবে শনিদেব। আর একাদশ ঘর কি? একাদশ ঘর হচ্ছে আমাদের প্রাপ্তি, লাভের ঘর এবং ইচ্ছা পূর্তির ঘর। আমাদের যে মনের ইচ্ছাগুলি, সেই ইচ্ছাগুলি পূরণ করে কিন্তু একাদশ ঘর থেকে। তো এই একাদশ ঘর এবং আপনার দশম ঘরের মালিক, সে কিন্তু দ্বাদশ ঘরে গোচর করছে আপনার রাশি থেকে। দ্বাদশ ঘরে বলা হচ্ছে এটা শনি সাড়ে প্রথম চরণ। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যদি একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরের সঙ্গে কোনো রকম কানেকশন তৈরি হয়, তাহলে পরে সেটাকে কিন্তু ধনযোগ বলা হয়। আর আপনারা কম বেশি হয়তো জানেন, যারা জানেন না তাদের বলে দিই, শনির 3টে দৃষ্টি হয়। এক হচ্ছে তৃতীয় দৃষ্টি, 2 নম্বর হচ্ছে সপ্তম দৃষ্টি, এবং 3 নম্বর হচ্ছে দশম দৃষ্টি। তাহলে শনি এখানে আপনার তৃতীয় দৃষ্টিটা কোথায় দিয়েছে? দ্বিতীয় ঘরে। আর দ্বিতীয় ঘরটা কি? আমাদের দ্বিতীয় ঘর হচ্ছে ধনস্থান বলা হয়েছে, কুটুম্ব বলা হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস বলা হয়েছে এই দ্বিতীয় ঘর থেকে। তাহলে এই যে একাদশ ঘরের মালিক শনি আপনার দ্বাদশ ঘরে বসে তার তৃতীয় দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে দিচ্ছে। তাহলে এই যে একাদশ ঘর এবং দ্বিতীয় যে কানেকশন একটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু আর্থিক ডেভেলপটা থাকবে আপনাদের। আর্থিক ডেভেলপটা বলা ভুল, এখানে মানে অর্থ আপনাদের 2025-এ কিন্তু আসতেই থাকবে। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, এটাও আপনাদের মাথায় রাখা দরকার যে আপনার রাশি থেকে চন্দ্র থেকে কিন্তু দ্বাদশ ঘরে শনি গোচর করছে, আর দ্বাদশ ঘর কিন্তু ব্যয়ের ঘর। তো আপনি যে টাকায় ইনকাম করুন না কেন, সেই টাকাটা কিন্তু শনিদেব আপনাকে রাখতে দেবে না, খরচ করিয়ে দেবে যে কোনো কারণে। তো এখানে আর একটা কথা বলে রাখি যে প্রতিকার হিসাবে অনেকে হয়তো নীলা ব্যবহার করতে পারেন বা শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সব থেকে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে যে শনি আপনার যেহেতু দ্বাদশ ঘরে বসে ইনকাম দিচ্ছে এবং সেটা খরচও করাবে, তাহলে শনি রিলেটেড এখানে আপনি যদি আগের থেকেই খরচ করেন, তাহলে কিন্তু সেই খরচটা আপনার ফালতু অপচয় কিন্তু যাবে না, মানে ফালতু খরচ কিন্তু আপনার হবে না। আপনাকে কি করতে হবে? যেহেতু শনিদেব আপনাকে কমন খরচ করাবে, তাহলে পরে আপনাকে যেটা কর্তব্য, যে যারা প্রতিবন্ধী আছে তাদের কিছু দান করুন,
তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করান। শনিবার শনিবার যে বট গাছ আছে, অশক্ত গাছ আছে, সেই শনিবার শনিবার সন্ধ্যাবেলায় গিয়ে একটা প্রদীপ জ্বালান। কালো কুকুরকে রুটি খাওয়ান। কালো বিড়াল আছে, কালো কাক, কাক তো কালোই হয়, কুকুর বা কাক বা আপনার বিড়াল, তবে খেয়াল রাখবেন কুকুর এবং বিড়াল বাড়ির পোষা হলে হবে না। রাস্তাঘাটে যেসব বিড়াল বা কুকুরগুলি রয়েছে কালো কালারের, তাদেরকে রুটি খাওয়ান। এবং প্রতিবন্ধী, ভালো করে খেয়াল রাখবেন, প্রতিবন্ধী যারা আছে তাদেরকে কিছু দান করুন এবং তাদেরকে হসপিটালে ট্রিটমেন্ট করান, কারণ দাদার ঘর হচ্ছে হসপিটাল যাত্রা। এই হসপিটাল যাত্রা যাতে শনির সাথে আপনাদের নিজেদের পরিবারের জন্য আপনাদের অর্থ ব্যয় যাতে না হয়, তার আগে আপনি হসপিটালে অবশ্যই অর্থ ব্যয় করান। সেটা হচ্ছে প্রতিবন্ধী যারা আছে তাদের কাছে যান, গিয়ে তাদের শারীরিক সমস্যা শুনুন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনার যেটুকুনি সামর্থ্য সেইটুকুনি টাকা দিয়ে আপনারা কিন্তু সেই জায়গাটা ট্রিটমেন্ট করাতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার যে টাকাটা ফালতু ব্যয় কিন্তু হবে না। এটা সব থেকে বড় প্রতিকার থাকলো। আপনার লাখো টাকার যে স্টোন রয়েছে বা এখানে আপনি কবচ বলতে পারেন, সব থেকে ভালো উপায় কিন্তু এটা। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমি আসছি শনির সাথে যে ইনকাম এবং ব্যয়, সেটা আপনাদের কিন্তু মানে শর্টে বলে দিলাম। এবার শনির সপ্তম দৃষ্টি আপনার কোথায় থাকছে? সরাসরি কিন্তু ষষ্ঠ স্থানে থাকছে। এই সাথে চলাকালীন আপনার পজিটিভ রেজাল্ট দেবে পুরোপুরি, এরকম তো কোনোদিনই হতে পারে না। কারণ সাথে আপনাকে নেগেটিভ ফল পেতেই হবে, এটা তো বাস্তব, আপনাকে মানতেই হবে। এই ষষ্ঠ স্থানে যে সপ্তম দৃষ্টিটা রয়েছে, এই সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে থাকার জন্য নিজের কিছু শারীরিক সমস্যা কিন্তু এখানে তৈরি করতে পারে। সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শটা নেবেন। এবং ষষ্ঠ স্থান থেকে রোগ, ঋণ, শত্রু এবং কম্পিটিশনের জায়গাটা দেখায়। তো রোগের জায়গাটা বললাম যে আপনার শারীরিক কিছু সমস্যা হলে পরে সেটা ট্রিটমেন্ট করান এবং প্রতিবন্ধী যারা আছে তাদেরকে কিছু সাহায্য করুন, হসপিটালে গিয়ে তাদের জন্য কিছু অর্থ ব্যয় করুন আপনি। এবার আসছে কম্পিটিশন। আপনার প্রত্যেকটি কাজে কিন্তু কম্পিটিশনে হবে। আপনি এতদিন মানে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছিলেন, যে কর্ম যেখানেই পাচ্ছিলেন, তবে এর মধ্যে কিন্তু আপনার চাকরি হওয়ার প্রবল যোগ। যেহেতু কম্পিটিশন, শনি কিন্তু আমার ষষ্ঠ স্থানে, এই যে দৃষ্টি যেরকম আপনাকে পরিশ্রম করাবে সেরকম কিন্তু আপনাকে চাকরিও দেবে, যেটা চাকরির চেষ্টা করছিলেন এতদিন ধরে। বিশেষ করে যারা ভাবছিলেন যে বদলি করাবেন, দূরে কোথাও জব করবেন বা বিদেশে যাবেন, তাদের জন্য কিন্তু এই শনিদেব আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। তবে একটু হয়রানি করাবে, পরিশ্রম করাবে, কারণ শনি কিন্তু পরিশ্রম করায়। এবার চলে আসছে শত্রু। শত্রু আপনার পেছন লাগবে, শত্রু পেছন লাগবে। আপনার নিজের লোক আপনাকে ছেড়ে কিন্তু চলে যাবে, আপনার নিজের লোকই কিন্তু আপনাকে চিনতে পারবে না। এই সময়টা দেখবেন যে আপনার নিজের আত্মীয় স্বজন যারা আছে, আপনার প্রিয়জন যারা আছে, আপনার সঙ্গে কিন্তু 2 নম্বরই করতে হবে, আপনাকে ধোকা দিতে পারে। তো এই সময়টা আপনাদের একটু সাবধানে থাকা দরকার। এইবার আসছে ঋণ। আপনার ধার দেনাটা কেমন থাকবে? দেখুন, ধার দেনা অবশ্যই এখানে আপনাদের হিসাব করে চলার দরকার, কারণ শনিদেব যেহেতু দ্বাদশ স্থানে গোচর করছে, তো এখানে আপনাদের ব্যয় কিন্তু করাবে, অর্থ ব্যয় কিন্তু করাবে। তো যার জন্য আপনাদের এখানে ঋণগ্রস্ত আপনি হতে পারেন, ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। তো এটা অবশ্যই আপনার হিসাব করে কিন্তু একটু ইনকামটা দেখতে হবে এবং ব্যয়টা দেখতে হবে, এটা হিসাব করে আপনাদের চলতে হবে। যারা চাকরি বাকরি করছেন, সরকারি চাকরি করছেন, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা ব্যবসা করছেন, বড় বড় ব্যবসা বা ছোট ব্যবসা, তাদের কিন্তু অবশ্যই এই টাইমটা একটু হিসাব করে কিন্তু চলা দরকার, নাহলে ফট করে কিন্তু একটা লসের রান কিন্তু আপনি করতে পারেন। এবার চলে আসছি রাহু। রাহু কিন্তু আপনার রাশি থেকে একাদশ ঘরে ভ্রমণ করছে, আর কেতু কিন্তু আপনার পঞ্চম ঘরে ভ্রমণ করছে। তো এই যে রাহু কেতুর যে ট্রানজিট আপনার আর শনি সাড়ে, এই শনি সাড়ের মধ্যে কিন্তু আপনাদের ফটকায় একটা টাকা দিয়ে যাবে। কেতু কিন্তু পঞ্চমে ভ্রমণ করলে পরে একটু পেটের প্রবলেম নিয়ে আসতে পারে, পড়াশোনায় একটু বাধা নিয়ে আসতে পারে, প্রেম, যারা লাভ রিলেশনের মধ্যে আছে তাদের জন্য একটু প্রবলেম নিয়ে আসতে পারে, হয়তো ব্রেকআপ হয়ে গিয়ে নতুন কোনো রিলেশনে আপনাদের যোগ নিয়ে আসছে। কিন্তু এখানে ইনকাম সোর্স হট করে একটা টাকা পাওয়ার কিন্তু যোগ আছে।
লটারি, জুয়া, সাট্টা, শেয়ার মার্কেট, ট্রেডিং মার্কেট এর মধ্যে যারা টাকা লাগান তাদের কিন্তু একটা যেরকম লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেরকম কিন্তু একটা প্রফিট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু রাহু আপনার একাদশ স্থানে, শনি আপনার দ্বাদশ স্থানে বসে রয়েছে, আর দ্বাদশ স্থান কিন্তু জেল যাত্রা বলা হয়েছে। আর রাহু একাদশ স্থানে গেলে পরে ব্যক্তি কিন্তু সৎ পথে টাকা ইনকাম করতে পারে না, শর্টকাট খোঁজে তখন তখন অসৎ পথে কিন্তু টাকা ইনকাম করে। আর এই সময় দেখবেন যে রাহু একাদশ স্থানে গেলে পরে তখন দেখবেন যে যারা 2 নম্বরই কাজ করে ঠিক তাদের সঙ্গে রিলেশনটা তৈরি হচ্ছে, বন্ধুত্ব তৈরি হচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু আপনাদের একটা ইনকাম সোর্স আপনি পেয়ে গেলেন। কিন্তু প্রিয় দর্শক বন্ধু, মাথায় খেয়াল রাখবেন দ্বাদশ স্থানে শনি বসে রয়েছে, আপনি যদি উল্টো পাল্টা ভাবে টাকা ইনকাম করে তাহলে পরে কিন্তু শনিদেব আপনাকে জেল পর্যন্ত খাটাতে পারে। আর যদি আপনি সৎ উপায়ে টাকা ইনকাম করেন তাহলে পরে এই শনি সাড়ে যে প্রভাব আপনার কিন্তু অতটাও লাগবে না। কারণ প্রথমে বললাম যে শনি হচ্ছে ন্যায় দেবতা, জজ। আপনি কি করছেন কি করবেন তার হিসাব নিকাশ করেই কিন্তু আপনাকে রেজাল্টটা দেবে। আপনি যেরকম কর্ম করবেন ঠিক সেইটুকুনি ফল কিন্তু দেবে। শনি পরিশ্রম করলে পরে আপনার পরিশ্রমের ফল অবশ্যই দেবে, আজ না দিক কালকে আপনাকে অবশ্যই দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মেষ রাশি শনি সাড়ে 2025-এর রাশিফল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাদেরকেও দেখানোর জন্য। আবার দেখা হবে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।